ফেনীর এই মাঠে তিনি বক্তব্য রাখবেন। এছাড়াও আমাদের আজকে আরো 4টি জনসমাবেশ রয়েছে। আমরা আজকের এই ফেনীর জনসমাবেশ থেকে বৃহত্তর নোয়াখালীর সন্তান হিসাবে আমরা আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করব যে বৃহত্তর নোয়াখালীর যে 13টি আসন রয়েছে, অতীতে দুঃসময়ে সংগ্রামে সংকটেও বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর পূর্ণ আস্থা রেখেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতেও যখন বাংলাদেশে গত 17টি বছর গণতন্ত্র বিপন্ন ছিল, বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে চরমভাবে হরণ করা হয়েছিল, বাংলাদেশের 3টি জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক নির্বাচনের পরিবর্তে অগণতান্ত্রিক নির্বাচন হয়েছিল। বিশেষ করে আমরা স্মরণ করে দিতে চাই 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন এবং 2018 সালের একটি নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের একটি আমি দামি নির্বাচনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল। জুলাই এবং আগস্টে সেই বাংলাদেশের জনগণই তাদের জীবনের বিনিময়ে সেই খুনি হাসিনাকে বিতাড়িত করেছে। সুতরাং পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সেই গণতান্ত্রিক অগ্রযাত্রার উপর আস্থা এবং বিশ্বাস রাখতে চাই। সুতরাং আগামীর 12ই ফেব্রুয়ারি নির্বাচনেও আমরা বৃহত্তর নোয়াখালীর সেই 13টি আসনে আমরা আমাদের দল, বিশেষ করে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা সেই 13টি আসন উপহার দিতে চাই। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যত নেতা কর্মী রয়েছে, আমরা সকলে আজকের এই ফেনীর ঐতিহাসিক জনসমাবেশ থেকে আমাদের দলের চেয়ারম্যানকে আমরা আশ্বস্ত করব, সকল ভেদাভেদ ভুলে আমরা ধানের শীষের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে আমরা জয়যুক্ত করব। আমরা মনে করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি জয় লাভ করতে হয়, আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে চাই, তাহলে অবশ্যই বৃহত্তর নোয়াখালীর প্রতিটি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ধানের শীষের পক্ষে থাকতে হবে। আমরা বৃহত্তর নোয়াখালীর প্রতিটি মানুষ অতীতে সংগ্রামে সংকটে যেরকম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করেছি, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা এখন এই অবস্থাতে আমরা আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী রাখবো। সেজন্য আমি আবারও সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল ভেদাভেদ ভুলে ব্যক্তিগত চাওয়া পাওয়া না রেখে দলের বৃহত্তর স্বার্থে বৃহত্তর নোয়াখালীর যে ঐতিহ্য রয়েছে বিএনপির প্রতি, ধানের শীষের প্রতি, সেই ঐতিহ্য বজায় রেখে আমরা আগামী 12ই ফেব্রুয়ারি বৃহত্তর নোয়াখালীর 13টি আসন আমরা বিএনপিকে উপহার দেব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। বিএনপির চেয়ারম্যান, ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, আমাদের সমাবেশ করে ছাত্র দলের একটা বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে নোয়াখালী জেলা বিএনপির বিপ্লবী সভাপতি জনাব মাহবুব আলম আলমকে। বক্তব্য রাখবেন মাহবুব আলম আলম, সভাপতি নোয়াখালী জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল